أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله জোরে বলতে হবে আয়াত শেষ হবে আপনারা আল্লাহু আকবার বলবেন কি পারবেন না إنما يعمر مساجد الله من آمن بالله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم انتفعوا به أو ولد صالح رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে জবান খুলে পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও দরকার গেরাসে সুয়ে কওম আয়া আবার কে নুসখায়ে কিমিয়া সাতুলায়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ছিল দুষ্ট বুড়ি দুষ্টামিতে পাকা, এক যে ছিল দুষ্ট বুড়ি দুষ্টামিতে পাকা, হাঁটার মতো বল ছিল না কোমর খানি বাঁকা, হাঁটার মতো বল ছিল না কোমর খানি বাঁকা, নুয়ে নুয়ে কোন মতে বুড়ি, নুয়ে নুয়ে কোন মতে বুড়ি করতো যেটা সেটা, দয়াল নবীর চলার পথে রাখতো পুঁতে কাটা, বিশ্ব নবীর চলার পথে রাখতো পুঁতে কাটা, একদিন বুড়ি দেয়নি কাটা, একদিন বুড়ি দেয়নি কাটা, অসুখ ছিল বলে জানতে পেরে দয়ার নবী বুড়ির সেবায় গেলেন চলে, মারহাবা জোরে বলেন। ভালো হয়ে দুষ্ট বুড়ি বুঝলো সে সত্যবাদী, বুঝলো সে সত্যবাদী, ইনি কেমন জন নিজের শত্রুর সেবা করে ভাবিয়া আপন, জানের শত্রুর সেবা করে ভাবিয়া আপন, ভালো হয়ে দুষ্ট বুড়ি দুষ্টামি দেয় ছেড়ে, আপন হয়ে মায়ের মতো নবীর সেবা করে, একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, la ilaha যেদার জাগাম জাগা দেখতা তেরে সওয়া তুই লাগি, তু মেরে মাওলা তু মেরে মাহবুব, তু মেরে মাওলা তু মেরে মাহবুব, তু হি হায় আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যচাষী আমিরগঞ্জ আমতলী জামে মসজিদ সংলগ্ন তারাপুর সুন্দরগঞ্জ গাইবান্ধা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার মুমিন ও মুত্তাকি মুসলমান ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আসদি সাধবী, সর্বগুণে গুণান্বিত অবলা সরলা আমার পরম শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ, আমি আবার আপনাদের সামনে সশস্ত্র সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্ববিধ প্রশংসা সেই মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে তার কুদরতি কদমে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন সেই বিশ্ব নিয়ন্তার দরবারে সকলে কালেমাত শুকর আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করেছি
যিনি ছিলেন মক্কার রুটি মদিনার দুটি দুকুলের সাথী, যার আগমন না হলে গোটা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত থাকতো, যার আগমনের মাধ্যমে গোটা দুনিয়ার সিস্টেমকে যা আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন সেই হাবিবের উপরে সকলে দরুদ সালাম পেশ করতে, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যে হারে তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশে হচ্ছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিল হচ্ছে, আর কিছু কিছু লোকের এতটা অন্তরে অনীহা এসেছে, কিছু কিছু লোকের অন্তরে এতটা মনোমালিন্য হয়েছে যে প্রতিদিন এত তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে লাভটা কি, কারণটা কি? তা হচ্ছে বাতিলদের একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, যে আল্লাহ 5ই আগস্টের পর গোটা বাংলাদেশের চিত্রকে পাল্টিয়ে দিয়ে নতুন বাংলা গড়ার স্বপ্ন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সামনে এই সোনার বাংলা, সামনে এই সবুজ বাংলা, সামনে এই সোনার দেশ। আগামীতে এই দেশ যেন কোরআনের দেশ হয়, আগামীতে যেন এই দেশ কোরআনী পার্লামেন্ট হয়, আগামীতে এই দেশ যেন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের হয়, এই নিয়তে সকলকে মাঠে ময়দানে কাজ করতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, যত মাহফিল হচ্ছে, প্রতিটি মাহফিল থেকে 10টি করে কথা যদি আপনি আমি বাড়িতে যদি নিয়ে যাই, আপনি এবং আমি এই 10টি করে কথা বাড়িতে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কপালকে চমকিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। সম্মানিত ভাইরা, আমরা কি পারবো না গো আল্লাহ কোরআনের জন্য পরিবর্তন হতে? আমরা কি পারবো না গো আল্লাহ দ্বীনের জন্য পরিবর্তন হতে? আমরা কি পারবো না গো বাতিলদের মুখে চুনকারি মাখিয়ে আগামীর পার্লামেন্ট জন্য কোরআনের পার্লামেন্ট আমরা করতে পারি? এই আশঙ্কা, এই আকাঙ্ক্ষা আমরা অন্তরে নিয়ে আমরা সকলে একযোগে মাঠে আর ময়দানে যদি নামতে পারি, গোটা দুনিয়ার, গোটা বাংলার চরিত্র পাল্টিয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত মহিলা মা বোন, জায়গা হচ্ছে না। গতকাল আমি পীরগাছা থানায় প্রোগ্রাম করেছি, রাত্রের বেলা মহিলাদের জায়গা নেই। এক মহিলা মা বোন বলতেছে জায়গা দিতে পারবেন না, মাহফিল করেছেন কেন? রাগ করে বলেছে। বয়স্ক মানুষ, বুঝুন তো, বয়স হলে মানুষের একটু ধৈর্য কমে যায়। ওর মহিলা মা ডাইরেক্ট সভাপতির বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে বাবা মাহফিল করতে পারবে না, বক্তা নিয়ে আসো, তুমি মাহফিল করো না। বলছে আমার কি হয়েছে? কি হয়েছে মানে? মহিলা প্যান্ডেলে জায়গা নেই। বললাম ঠিক আছে, মহিলা প্যান্ডেলে জায়গা নেই, বক্তাকে বলবো, বক্তা জায়গা করে দেবে। ওই বক্তার কি বাপের জায়গা? কথা বলেন না কেন? বক্তার কি বাপের জায়গা? জমি কি মানে রবারটা কি টানলে পারবে? আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো, মা একটু দয়া করে চেপে চেপে বসুন। আজকে যদি কোনো মাকে জায়গা করে দেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মাকে আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।